উপনির্বাচনী উত্তেজনা অশান্ত মাদারিহাটে মুজনাই চা বাগানের 14/60 ও 14/62 নম্বর বুথের কাছে বিজেপি প্রার্থী রাহুল লোহানের উপর দুষ্কৃতী হামলা, গাড়ি ভাঙচুর, প্রার্থীকে হেনস্থার অভিযোগ। এক্সান্ডারের প্রতিবাদী পোস্ট বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। हम लोग लड़ाई में आए, हम लोग छोड़ नहीं रहे मैदान, चाहे कुछ भी हो जाए। हम लोग को 62 में भी हम लोग को अटैक किया गया, गाड़ी में मारा गया। রাজ্যে 6টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাদারিহাট বিধানসভায় বুথের সংখ্যা 226। তার মধ্যে চা বাগানে নজর দিয়ে প্রধান দল তৃণমূল ও বিজেপি। चलिए जिसका वोट है उसको हटा दीजिए। বুধবার সকালে ভোট শুরু থেকেই উত্তেজনা। মুজনাই চা বাগানের পথে বিজেপি প্রার্থীর গাড়ি আটকে শুরু হয় বিক্ষোভ। প্রার্থীকে পেয়ে শুরু হয় গো ব্যাক স্লোগান। এইভাবে ভোটে জিততে চায় ওরা। সরাসরি তৃণমূলকে নিশানা বিজেপি প্রার্থী। আমার উপর গায়ে হাত তোলা হয়েছে, আমার উপর অ্যাটাক করা হয়েছে আমাকে। পুলিশ কিচ্ছু নাই, পুলিশ নাই দাঁড়িয়ে। কতবার কিউটি টিমকে বলা হলো, আসলো না। এইভাবে তারা ইলেকশন জিততে চায়। অন্যদিকে অভিযোগ মানতে নারাজ স্থানীয় গ্রামবাসী, কাজ না করায় আক্রোশ দাবি এলাকাবাসী। আর 16 থেকে 24 অবধি এমএলএ ছিল, উনি আমাদের মাদারিহাটে কোনো কিছু কাজ করতে পারেনি। তো পাবলিকের আক্রোশ এটা যে স্বাভাবিক, এটা মানে যে কোনো জায়গায় এরকম দেখা যায়। এখন যদি আমি বিজেপিকে যদি ভোট করে দিই, জিতলেও তো ওরা কিছু করতে পারবে না, কারণ অলরেডি আমরা বিজেপি এমএলএ দেখেছি 2016 থেকে 24 অবধি। তো আবার যদি আমরা জিতাই তাহলে কিছু করতে তো পারবে না। বিধায়ক তো বিজেপিরই ছিল, 8.5 বছরের বিধায়ক, তারপরে সাংসদ। এরা মানুষের পাশে যায়নি। অনেক রাস্তা পেয়জলের জন্য ওরা বলেছিল, যিনি বিধায়ক ছিলেন, কিন্তু ভোট জেতার পরে উনি যান নাই। তো ওরা একটু ক্ষোভ বিক্ষোভ। এই ভাঙচুর কোনোদিন আমাদের দল করে না। এটা ওদের কাছে কোনো ভিডিও ফুটেজও নেই যে গাড়ি ভাঙচুর করেছে। ও সাইডে গিয়ে নিজেই পাথর মেরে কিন্তু গাড়ির অশান্তি সন্ত্রাস হাতিয়ার করে ভোটের ময়দানে কারা? ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে কিভাবে থাকতে পারেন এত মানুষ? ভোট কেন্দ্রে কেনই বা নীরব দর্শক পুলিশ? সব মিলে ভোটের দিন শুরুতেই এমন ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য। ঝিলাম দেব, বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।